বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়ার একটি মজাদার রেসিপি শেয়ার করব। আমি জানি না কে কী নামে ডাকে, আমাদের এলাকায় চাল কুমড়া বলে। তো আমি এগুলাকে এতটুকু পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে কাটতে পারেন অনেকভাবেই কাটা যায়। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো আমি মাছ ভাজছি, সেই তেলটাও দিচ্ছি, প্লাস আলাদা আরও তেল অ্যাড করতেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজবো, সামান্য ভাজবো, খুব বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দিলাম 1.5 চামচ রসুন বাটা, ওটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কষাবো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিবেন, যদি লাগে পরে আবার দিবেন। বেশি দিলে তো আর কমানো যাবে না, কিন্তু কম দিলে কম দেওয়া যাবে। তো এখন একে একে সবজিগুলা দিয়ে দিচ্ছি। এখন আগে আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে মশলাগুলো সবগুলোর সাথে লাগে। যারা নতুন রাঁধুনি তারা মশলা কষানোর ব্যাপারে খুব সতর্ক থাকবেন। মশলা যত বেশি কষাবেন আপনার রান্না কিন্তু তত বেশি মজা হবে। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো কষানো পর্যন্ত। তো দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এটা আমি পাতলা করে রান্না করব, তাই একটু ঝোলটা বেশি দিলাম। আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে রাখছি, সেজন্য আমি এগুলা কষাই নাই। এখন এটার সাথেই হবে। আর যদি না ভাজতাম তাহলে আমি এগুলাকে মশলার মধ্যে কষাইতাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। যে দেখেন আমার তরকারি প্রায় হয়ে আসতেছে। এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি। এই তরকারিটা অবশ্য আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আমার কাছে খেয়ে অনেক ভালো লাগছে, তাই আমার আজকে খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই রান্না করলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এটাকে নেড়ে চেড়ে দেবো যাতে ধনিয়া পাতাগুলো নিচে যায়। আমি এখন একটু লবণ টেস্ট করতেছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব আরও কিছুক্ষণ। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি তো বললামই আগে যে আমি একটু পাতলা করে রান্না করব, একটু ঝোল ঝোল রাখবো। তো আমার রেসিপিটা ফাইনালি রান্না হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব